হাই ডিয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। ইউটিউব চ্যানেল নীরব চন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে যে অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কে যে অষ্টম অধ্যায় দেওয়া আছে, আমরা ওই অধ্যায়ে 20 নম্বর একটা উপপাদ্য নিয়ে আলোচনা করবো। বলতে গেলে 2021 সালে যে এসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়ে সংক্ষিপ্ত একটা বা শর্ট যে একটা সিলেবাস দিয়েছে, তার মধ্যে আমাদের এই অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কে এই অধ্যায়টা আছে। পরীক্ষার্থীদের জন্য অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আমরা আজকে এই চ্যাপ্টারের উপপাদ্য 20 আমরা এটা অবশ্যই একটা সাধারণ নির্বাচন আমরা তুলে রাখছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই আজকে আমরা এটা প্রমাণ করব, এবং তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তোমাদের হয়তো হেল্পফুল হবে। তো ঠিক আছে, ওকে, আমরা এটা একটু সলভ করি। দেখো এখানে উপপাদ্য 20 হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে আমাদের বৃত্তের একই চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এখানে আসলে আমি বলি, এখানে আমরা একটা চিত্র এঁকে রেখেছি, তাও এটা হাতে আঁকছি। এই চিত্রটা হচ্ছে কি, এখানে ও কেন্দ্র বিশিষ্ট এই বিসি একটি বৃত্ত, এবং এই বিসি চাপের উপর দণ্ডায়মান। এখানে আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে বিএ সি কোণ এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিও সি কোণ। তো আমাদের এখানে প্রমাণ করতে বলছে যে এটাই, যে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিও সি কোণ ইজ ইকুয়াল টু, এখানে বলছে একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের বিএ সি কোণ। এটাই আমাদের, এটা হচ্ছে আমাদের, মানে এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। তো দেখো আমরা এটা একটু প্রমাণ করি কিভাবে। আমরা যদি এখান থেকে বিশেষ নির্বাচনটা একটু দিতে যাই, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান। দেখো আমি বিশেষ নির্বাচন একটু লিখে দিই, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান বিএ সি কোণ বৃত্তস্থ কোণ এবং বিও সি কোণ কেন্দ্রস্থ কোণ। এখন প্রমাণ করতে হবে যে বিও সি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু বিএ সি কোণ। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। আমি আবার বলতেছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান বিএ সি কোণ বৃত্তস্থ কোণ এবং বিও সি কোণ হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। তাই আমরা অঙ্কনটা একটু এখানে দিয়ে দিই। আমরা যদি আমি বলে দিই, তোমরা লিখে নিও। মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এবং এই বিন্দু থেকে এই বিন্দু দিয়ে একটি রেখাংশ এডি আঁকি। আমি আবার বলছি, অঙ্কটা তোমরা লিখে নিতে পারবা। এসি রেখাংশ, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এবং এই বিন্দু দিয়ে এডি রেখাংশ, এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি। আমি চাইলে আমি লিখে নিতে পারি, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। তাহলে আমরা এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী
এডি রেখাংশ আঁকি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। যে আমরা এই প্রমাণটা দেখো, আমি প্রমাণটা এদিক থেকে একটু প্রমাণ আমরা এদিকে করাই। প্রমাণটা আমরা যদি দেখো এ ও বি ত্রিভুজ হতে যদি আমরা এ ও বি ত্রিভুজ আমরা এই ত্রিভুজ হতে বা এখানে এ লিখতে পারি, আমরা হতে লিখতে পারি বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু ও এ বি কোণ প্লাস হচ্ছে আমাদের ও বি এ কোণ। দেখো আমরা কি লিখছি, এ ও বি ত্রিভুজ থেকে আমরা বিওডি কোণ লিখছি, কারণ এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে আমাদের, এই বিওডি কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ এ ও বি ত্রিভুজের। তা আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো এই জন্য দেখো আমরা এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে আমাদের এই বহিস্থ কোণ। তা আমরা এখানে সাইড নোটে একটু লিখে দিতে পারি এখানে যে ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তোমরা লিখে নিও এটা। আচ্ছা, এখন আমি এটাকে যদি আমি এক নং এটা আমরা নাম দিতে পারি এখানে, সাইড নোট আমরা ওইদিকে লিখে নিলাম। এবার দেখো অতএব এ ও বি ত্রিভুজে আমরা লিখতে পারি যে এখানে ও এ সমান সমান আমরা ও বি লিখতে পারি, কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ এবং ও এ বি কোণ। দেখো আমরা এই কোণ সমান এখন এই কোণটা লিখতেছি ও বি এ কোণ, আমরা এই কোণ সমান এই কোণ লিখতেছি কারণ যেহেতু তাতে ব্যাসার্ধ সমান। এখন তাহলে আমরা অতএব আমরা এটা একটু উঠাই, বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু ও এ বি কোণ প্লাস হলো ও বি এ কোণ। বা দেখো আমরা কি করছি, শুধু এই এক নং আমরা এই এক নং যে এক নং সমীকরণ যে লাইনটা এটা উঠেছি আমরা বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেখো এখানে যেহেতু ও এ বি কোণ সমান হচ্ছে ও বি এ কোণ, তাহলে আমরা এটা এখানে ও এ বি কোণ আর হলো এখানে ও বি এ কোণের পরিবর্তে আমরা ও এ বি কোণটা আমরা উঠেছি, বা এখানে বি ও ডি কোণ ইজ ইকুয়াল টু এখানে দেখো ও এ বি কোণ একটা এখানে একটা, তাহলে দুইটা, তাহলে আমরা লিখতে পারি যে ও এ বি কোণ। এখন আমরা এখানে দুইটা ও এ বি কোণ, তার মানে আমরা এখানে এটাকে দুই নং ব্যবহার করতে পারি। আর এটা সাইড নোটে তুমি দিয়ে দিতে পারো যে আমরা এখানে ও বি এ কোণের পরিবর্তে এখানে ও এ বি কোণ প্রতিস্থাপন করা হয়েছে। এটা আমরা কোথা থেকে আনছি, এটা আমরা এই জায়গা থেকে আনছি। কেমন দেখো আমরা এখন আমরা কি করছি, যাই করছি সবকিছু এ ও বি ত্রিভুজ হতে করছি, যাই করছি আমি এ ও বি এই ত্রিভুজ হতে করছি। কেমন তাহলে এখন আমাদের এ সি ও এই ত্রিভুজটা আমাদের বাকি আছে এখনো। তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা চাইলে আছে না যেটুকু করছি ঠিক সেম এই ত্রিভুজটা থেকে আমরা এই কাজটা করতে পারি। আর যদি বলেন আমরা এই ত্রিভুজ থেকে কাজটা করবো না, আমরা খুব এবং যেহেতু আমরা একটা ত্রিভুজ থেকে কাজটা করছি আর একটা ত্রিভুজ থেকে আমরা কি করব শর্টকাটে বের করব কিভাবে, অনুরূপ ভাবে যদি আমরা লিখে দিই সিওডি কোণ ইজ ইকুয়াল টু সিএ বা 2 ইনটু সিএ ও কোণ আমরা লিখে দিতে পারি। তাহলে আমরা একটা কাজ করি অনুরূপ ভাবে দিয়ে দিই, তাহলে আমাদের জন্য এটা আসলে অনেক একটু শর্ট হয়ে যাবে এবং সহজ হবে। তো ঠিক আছে, আমি একটু এদিকে একটু লিখে ফেলে সিভিল জিনিসটা এখানে আমরা, তাহলে দেখো আমি যদি লিখি এখানে অনুরূপ ভাবে এ ও সি ত্রিভুজ হতে সিও ডি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু সি এ ও কোণ। তাহলে আমরা এটাকে দিতে পারি 1 2 3, তাহলে আমরা
দেখো এই 3 নং সমীকরণ দিয়ে দিতে পারি আমরা, কেমন? এখন আমরা এই 2 নং আর 3 নং সমীকরণ আমরা যোগ করে দিলে মনে হয় আমাদের যে প্রমাণটা চাইছে এখানে এটা আমরা পেয়ে যাবো। দেখি তাহলে আমরা 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে এখন 2 যোগ 3, তাহলে দেখো আমাদের এই 2 নং দাও আছে কি আমাদের বিও ডি কোণ প্লাস আমি একবার যোগ করে দিতেছি এখানে ইজ ইকুয়াল টু, এখন আমাদের দেখো অর্থাৎ 2 নং এর আমাদের বাম পক্ষ প্লাস 1 নং এর বাম পক্ষ, আবার আমাদের 2 নং এর ডান পক্ষ এই ও এ ডি কোণ প্লাস এবং আমাদের 3 নং এর ডান পক্ষ। আমরা তাহলে একটু মুছে ফেলে এটা আমাদের লাগতেছে, তাহলে দেখো এখানে প্লাস 2 ইনটু সি এ ও কোণ। এখন বা আমরা এটা যদি এটাকে যোগ করে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই বিওডি কোণ মানে বিওডি কোণ তার মানে এই কোণটার কথা বলা হয়েছে, আবার সিওডি কোণ তার মানে এই কোণটা। তা আমরা একটা কাজ করি, যদি আমরা এই দুইটা কোণকে পৃথকভাবে না লিখে আমরা দেখি দুইটাকে আমরা একভাবে মানে দুইটাকে যদি দুই ভাগে প্রকাশ না করে যদি আমরা দুইটা কোণকে যদি একসাথে প্রকাশ করতে পারি আমরা ওইটাই বসাবো। এখন দেখো এটা যদি আমরা একটা মনে করি 5 টাকা নোট, কেমন? এটা যদি একটা 5 টাকা নোট, এটা যদি একটা 5 টাকা নোট হয় এবং টোটাল যদি পুরো এটা যদি একটা 10 টাকা নোট আমরা কল্পনা করি, তাহলে আমরা কি করি, আমরা এই দুইটা না লিখে আমরা বি ও সি কোণ লিখে দিতে পারি এখানে বি ও সি কোণ ইজ ইকুয়াল টু, এখন দেখো আমরা এখানে একটা 2 আছে এখানে একটা 2 আছে, আমরা একটা 2 কমন নিই বি কোণ প্লাস সি এ কোণ। আমরা কি করলাম এখানে একটা 2 কমন নিলাম, এই লাইনটা আচ্ছা নিচে দেখি আমরা বি ও সি কোণ। এখন দেখো 2, তাহলে এখানে এই ও এ বি কোণ, এই ও এ বি কোণ বলতে ও এ বি কোণ এই কোণটাকে আমাদের আমরা মিন করছি এবং সি এ কোণ সি এ ও কোণ তার মানে এই কোণটাকে বলছে। তো এখন সেম এই ঘটনাটাই ঘটবে এখানে, আমরা দুইটা কোণ আলাদা যদি প্রকাশ না করি, যদি দুইটাকে আমরা একসাথে প্রকাশ করি তাহলে কি করতে পারি, আমরা সি এ বি কোণ বা বি এ সি কোণ বসাতে পারি এই দুইটার পরিবর্তে, অর্থাৎ আমরা এটাকে একসাথে কোণ দেব কি বি এ সি কোণ। বিএ সি কোণ, তাহলে আমাদের দেখো আমরা লিখতে পারি যে বিও সি কোণ ইজ ইকুয়াল টু 2 বিএ সি কোণ। দেখো বিভাগ বন্ধুরা আমাদেরকে বলছে কি বৃত্তের একই সার্কেল দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখন আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা বিএসি কোণ, বিএসি কোণ এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ এবং আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি কোণ। তাহলে আমরা কি করি এখানে প্রমাণিত লিখে দিতে পারি। তা আমাদের হয়ে গেছে। তাহলে আসলে এটা কিন্তু আসলে তত কঠিন বিষয় না, এটা আসলে সহজ, তবে এই যে খুব ইম্পর্টেন্ট এবং আমি আবার বলি 2021 সালে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা একটু বুঝবে। তোমরা আসলে প্রথমে প্রশ্নটা একটু আত্মস্থ করতে হবে, প্রশ্নটা কি বলছে ঠিক আমরা ওইটার আলোকেই আমরা আসলে এই জ্যামিতিটা বা প্রমাণ করি। আর প্রশ্ন না বুঝলে এটা কখনো প্রমাণ করা সম্ভব না, কারণ জ্যামিতি কোনো মুখস্থের বিষয় না। মুখস্থ করলে আসলে দেখা গেছে যে মাঝখান দিয়ে 2 লাইন শেষে 2 লাইন মাঝখান দিয়ে হয়তো মনে রাখা কঠিন। তো এই জন্য আসলে জ্যামিতি বুঝলে জ্যামিতিগুলো অনেক সহজ। তো তোমরা বাড়িতে বসে এটা প্র্যাকটিস করবা। আমরা এই পরবর্তীতে এই চ্যাপ্টারে এই 8ম অধ্যায় থেকে বৃত্ত সম্পর্কীয় আমরা 7-8টা জ্যামিতি আমরা ভিডিও আপলোড দিব এবং ক্লাস নেব। তো তোমরা ভিডিওগুলো দেখে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবে।